তো আমরা ফাইনালি চলে আসলাম বিগ একটা ধামাকা এয়ারড্রপ নিয়ে। তো আজকে যে ভিডিওটা হবে একবারে হাইভ একটা প্রজেক্ট, যেখান থেকে ইজিলি 200 থেকে $300 মতো প্রফিট এখান থেকে আশা করা যায়। এর আগে কিছুদিন আগে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম যে বি ফিটার, ঠিক আছে, বি ফিটার একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম 3 মাস, বলেছিলাম যে 3 মাস পর। তো 3 মাস পরে দেখেন এখানে একটা অ্যাকাউন্ট থেকে $300, $400, $250 পর্যন্ত কিন্তু পাইছি। ঠিক আছে, আমার এই ছোট্ট একটা কমিউনিটি থেকে 3 ভাই পাইছি, 3 ভাইয়ে প্রায় $700 মতো লুটে নিছে। তো সেমভাবে সেরকম একটা প্রজেক্ট নিয়ে আসি যেখান থেকে বিগ একটা রিওয়ার্ড হতে চলেছে, কারণ তাদের যে টোকেনটা রয়েছে সাপ্লাই খুবই কম এবং পলিগন নেটওয়ার্কের টোকেন, তো ভুলেও মিস করবেন না। তো আজকে যে প্রজেক্টটা হচ্ছে গেমিং একটা প্রজেক্ট, যেরকম ওইটা হচ্ছে একটা মুভ টু আর্নের প্রজেক্ট, সেরকম এটা একটা গেমিং প্রজেক্ট। তবে এদের প্রজেক্টটা কিন্তু সেম সেই রকমই, টোকেন সাপ্লাই খুবই কম। তো সেই প্রজেক্টটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে এখানে হচ্ছে তাদের যে এই যে দেখেন এটা তাদের হচ্ছে টুইটার, ঠিক আছে, তাদের টুইটার আর ফলোয়ার বেশ মোটামুটি ভালোই আছে। আর এখানে দেখেন তাদের অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে, তাদের গেমের অ্যাপ্লিকেশন রয়েছে যেখান থেকে আমাদের গেম খেলে আর্নিংটা করতে হবে। তো এখান থেকে সিম্পল, আপনারা যদি এখান থেকে টুইটারটা ঘাঁটতে চান তাহলে ঘেটে দেখতে পারেন, ঠিক আছে। আমি যতটুকু দেখছি আমি ততটুকু আপনাদের মাঝে এক্সপ্লেনটা করতেছি। তো এই যে প্রজেক্টটা রয়েছে এটাতে পার্টিসিপেট করতে গেলে সিম্পল আমাদের কি করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভাই, ওই লিঙ্কে ক্লিক করবেন, ওই অ্যাপসটাকে ইনস্টল করবেন। সিম্পল, সোজা বাংলা কথা, অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন, আর কোনো কিছু দরকার নাই। এখন কি করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ওইখানে অ্যাকাউন্টটা খুব সহজেই করতে পারবেন। এখানে আমি যেহেতু 2 দিন আগে অ্যাকাউন্টটা করছি তো মনে হারিয়ে ফেলছি। তো যদি প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন, হয়তো এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করতে হতে পারে। তো যখন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন, অ্যাকাউন্টটা যখন আপনার ক্রিয়েটেড হয়ে যাবে, ওই ক্রিয়েটেড হয়ে যাওয়ার পর আপনাকে এখানে একটা ফ্রিতে একটা গেম অটোমেটিক প্লে করতে হবে, ওটা প্লে করবেন অটোমেটিক, ওটা ফ্রিতে আপনাকে একটা গেম প্লে করতে হবে। তো ওইটা গেম খেলার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আর কি। যখন এখানে গেমটা খেলবেন এখানে অটোমেটিক আপনাকে এরকম একটা নিয়ে আসবে। আমার যে প্রথম যে অবস্থায় ছিল সেরকম আপনার থাকবে না, আপনার থাকবে এরকম একটা, যখন মানে গেমটা যখন খেলবেন, যখন প্রথম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তখন গেমটা যখন অটোমেটিক হয়ে যাবে তখন আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখেন, তো এখানে দেখেন অসংখ্য কিন্তু গেম রয়েছে, ঠিক আছে। এই গেমগুলো খেলে আপনাকে টোকেন আর্নিং করতে হবে। এই যে পি, আমরা যে এখানে যে টোকেনটা পাবো সেটা এখন কি টোকেন পাবো সেটা একটু আমি আপনাদেরকে এখন দেখাই। তো দেখেন এখানে হচ্ছে প্রথমত আমরা কি দেখব, আমাদের যে টোকেনটা পাবো সেটা হচ্ছে PZP, টোকেনটার নাম PZP। এবং এই টোকেনটা আর্নিং করতে হবে প্রথমত আমাদের কাজ করতে হবে জেম, এই জেম থেকে আমাদের টিকিট, এই টিকিট থেকে আমাদের আর্নিং হবে এই PZP টোকেন। আশা করতেছি বুঝতে পারছেন। তো এখন কিভাবে এই টোকেনগুলো আর্নিং করবেন, তো আপনারা দেখেন এখান থেকে প্রথমত কি করবেন, যখন আপনি ফার্স্ট টাইম যখন গেমটা ওপেন করবেন, ওপেন করার পর যখন অটোমেটিক খেলেই ফেললেন, তখন আপনার এরকম যখন নিয়ে আসবে তখন আপনি এখানে দেখবেন যে কালেক্ট করতে হবে, ওই কালেক্টের উপরে ক্লিক করবেন। এখানে আপনার হচ্ছে এখানে কিন্তু শো করবে, ঠিক আছে, অটোমেটিক কিন্তু আপনার এখানে শো করে ফেলবে। তো যখন এগুলা শো করবে টোকেনগুলা, তখন আপনি সিম্পল এখান থেকে ইয়ে করেন, এই যে একটা হোম বাটন দেখতে পাচ্ছেন, এই হোম বাটনে চলে আসেন, এখানে ডেইলি স্পিন পাবেন, এই ডেইলি স্পিন একটা ক্লিক করবেন। ডেইলি স্পিনে যখন ক্লিক করবেন এখানে আমি হচ্ছে 10 ঘন্টা পর স্পিন করতে পারবো। তো আপনিও 24 ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন। তারপর ক্লেম করার পরে সিম্পল এখানে হচ্ছে এগুলো আপকামিং, শুধু এইটা অন আছে, ঠিক আছে। এখানে দেখেন এখানে একটা হাউসের মতো দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, সরাসরি আপনাকে গেমের ভিতরে নিয়ে যাবে। তো এখান থেকে আপনাকে যেই গেমটা ভালো লাগে সেই গেমটা আপনি এখান থেকে খেলবেন। তো প্রথমত আপনার এখানে দেখেন আপনার 10টা জেম টোকেন আছে, এই জেমগুলো কালেক্ট করতে হবে। তো আপনি যদি হেরে যান তাহলে ভাই এখান থেকে লস করবেন। তো এখন দেখেন কিভাবে এই জেমগুলো আমরা এখন কালেক্ট করি। তো প্রথমত আমি কিন্তু হেরে গেছি, আমি 2 দিন থেকে ট্রাই করতেছি, আমি মানে উইন করতে পারতেছি না। এখানে কিন্তু উইন করতে হবে, সেম বিফিটারে যেরকম সেরকম এখানেও। তো এখানে অসংখ্য গেম আছে, যে কোনো আমি একটা প্রথম দ্বিতীয় যে গেমটা আছে এটাতে ক্লিক করলাম, এই জয়েন টু ফ্রি, এখানে যদি আমি একটা গেম অটোমেটিক খেলি তাহলে আমাকে 20টা টোকেন 10টা টোকেন দিবে, তাহলে আমার এখানে 20 হবে। এই 20টা টোকেন দিয়ে আমি আমার মনের মতো একটা গেম খেলবো, তো ঠিক আছে।
তো দেখেন আমি জয়েন ফ্রিতে মানে গেলাম, জয়েন ফ্রিতে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস দিছে। তো এখান থেকে হচ্ছে আমাকে এখানে মারতে হবে, এখান থেকে গেম খেলতে হবে আর কি, এইটা হচ্ছে প্রসেস। তো দেখি এটা হচ্ছে ফ্রিতে দিচ্ছে, তো শুধু টোকেনটা আমি কালেক্ট করে নিই এখান থেকে। তো দেখেন এখানে আমি ফ্রিতে যে গেমটা আছে এই গেমটা আমি কিন্তু ফ্রিতে উইন করলাম, এবং উইন করার পরে আমি 10টা টোকেন পাইছি, এবং ফ্রিতে দেখার জন্য আমি এখান থেকে আরও 10টা টোকেন পাইছি। সর্বমোট আমার এখানে 30টা টোকেন হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনাদের যে মেন এখানে হচ্ছে দেখেন, আপনি যখন হচ্ছে যে কোনো গেম আপনার ভালো লাগবে, যদি মনে করেন যে আপনার এই গেমটা ভালো লাগছে, আপনাকে প্রথমত ফ্রিতে খেলতে হবে। ফ্রিতে খেলার পরে আপনাকে এই যে দেখেন রাইজ টু স্ট্যাক, এখানে এখানে খেলে আপনাকে এখানে উইন করতে হবে। এখানে যখন উইন করবেন তখন আপনাকে এখানে খেলতে হবে। এখানে যখন খেলবেন এখানে আপনি টিকিট পাবেন, এই টিকিটটা থেকে আপনার এই টোকেনটা কিন্তু হবে, পিজেডপি টোকেনটা কিন্তু হবে। তো এই টোকেনটার প্রাইস কিন্তু একটা টোকেন $1 করে হতে পারে, কারণ এখানে টোকেন কিন্তু সেরকম আর্নিংই করতে পারবেন না। তো আমি যে টোকেনটা মানে গেমটা ভালো লাগে সেটা আমি যদি আমি দেখাই, তো প্রথমত আমি যে লুডোটা যে আছে এই লুডোতে যদি ক্লিক করি, তাহলে সেমভাবে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে দ্বিতীয় যে অপশনটা আছে, মনে করেন যে এই গেমটা আপনার ভালো লাগে, এই গেমটা ভালো লাগলে আপনাকে এটা কামিং সুন। তো এই গেমটা যদি আপনাকে ভালো লাগে, প্রথমত আপনাকে এই ফ্রিতে দেখতেই হবে, এই ফ্রিতে আপনাকে খেলতেই হবে। যদি খেলেন তাহলে আপনি এখান থেকে পাবেন, অন্যথায় আপনি খেলতে পারবেন না। তারপরে এখান থেকে আপনি এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন, এই জায়গাতে ক্লিক করে তারপর আপনি এখান থেকে কী করবেন, এই যে জয়েন নাওতে ক্লিক করবেন, জয়েন নাওতে ক্লিক করবেন, আবার জয়েন নাওতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে কি করতে বলবে, 25টা টোকেন লাগবে। তো আপনাকে এখানে গেমটা খেলতে গেলে আপনাকে আরও এখানে 5টা টোকেন এড করতে হবে। এই 5টা টোকেন এড করতে গেলে আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটা ফ্রিতে আবারও দেখবেন, তারপর এখান থেকে টোকেনটা হয়ে যাবে। এভাবে শুধু গেমটা এখানে খেলেন, ঠিক আছে। তো এভাবে যখন এগুলো গেমটা খেলবেন, জেম কালেক্ট হয়ে যাবে, তারপর এখান থেকে এই টিকিট কালেক্ট হয়ে যাবে। মানে এক কথা উইন করতে হবে। এখানে দেখেন, এখানে আমি দেখাইতে পারতেছি না, তো আপনারা এখানে দেখে নিয়েন, ঠিক আছে। এখানে উইন করবে মাত্র 2 থেকে 3 জন। যখন গেমটা প্লে করবেন ওখানে লেখাই থাকবে যে 1 থেকে 2 জন অথবা 3 জন, প্রথম স্কোর এত পাবে, দ্বিতীয় স্কোর এত পাবে, তৃতীয় স্কোর এত পাবে। এই সিস্টেমে এখানে কিন্তু দেওয়া আছে। ওখানে আপনারা গেমটা খেললে খুব ইজিলি বুঝতে পারবেন। গেম তো আমি সেরকম একটা বুঝি না, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এরপরে যে দ্বিতীয় যে এয়ারড্রপটা, সেটা হচ্ছে একটা ইএফটস ব্লকচেন। ইএফটস ব্লকচেন একটা ভালো একটা প্ল্যাটফর্মে নিতে চলেছে সামনের দিকে। তো এদের যেহেতু নতুন কোনো টোকেন এখনও লঞ্চ করেনি এবং এখানে তারা কোনো রিওয়ার্ড দেয়নি, তো তাদের একটা এনএফটি আছে যেটা একটা টেস্টনেটের এনএফটি, সেটা যদি ক্লেম করতে পারেন, যদি ইন ফিউচারে তারা এমন একটা এয়ারড্রপ নিয়ে আসে যারা এনএফটি ক্লেম করছে তারাই শুধু রিওয়ার্ড পাবে, তাহলে আপনি সুন্দরভাবে এলিজিবল হয়ে যাবেন। এজন্য বলতেছি মিস করবেন না, যদি মিস করেন আপনারই লস হবে, ঠিক আছে। ইন ফিউচার এয়ারড্রপ 100% প্রফিট দিয়ে যায়। তো ফ্রেন্ডস, প্রথমত এই যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনে কিউ ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করার পরে মাস্ট টু মাস্ট ব্যাকআপ কোডগুলো সেভ করে রাখবেন, কারণ ব্যাকআপ কোডগুলো এখানে 1 সপ্তাহ পর পর কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যায়। ওই ব্যাকআপ কোডগুলো আপনাকে রাখতে হবে। ওই ব্যাকআপ কোডগুলো দিয়ে আপনি তাদের আরও একটা এক্সটেনশন আছে ওটাতে এড করতে পারবেন, কোনো প্রবলেম নেই, এখানে কোনো সমস্যাই নেই, ঠিক আছে। যখন এড করবেন, এড করার পরে আপনি সিম্পল কী করবেন, এখানে যে দেখেন এই যে একটা লোগো দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে টেস্টনেট এবং ডেভনেট, এই টেস্টনেটে ক্লিক করবেন, ক্রস করবেন। তারপর এখান থেকে যখন ক্লিক করে দেবেন, এখানে দেখবেন যে ইয়ারড্রপ, এই ইয়ারড্রপের উপরে বারবার ক্লিক করবেন, এরকম টোকেন নিয়ে নেবেন। এরকম টোকেন যখন নিয়ে নেবেন, আমি একটা ক্লেমের লিঙ্ক দিব, ওই ক্লেমের লিঙ্কটা কী করবেন, ওপেন করবেন কিউ ব্রাউজারে। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এখান থেকে সাইনের উপর ক্লিক করবেন। সাইনের উপর যখন ক্লিক করবেন, ডিসকোড দেখতে পাবেন, এই ডিসকোডের উপর ক্লিক করবেন, ডিসকোডটা অথরাইজ হয়ে যাবে। এখানে কানেক্টের উপর ক্লিক করলে অথরাইজ স্টার্ট হয়ে যাবে, অথরাইজ হয়ে যাবে। তো তারপরে যখন অথরাইজ হয়ে যাবে তখন আপনি আবারও কী করবেন, এই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন, কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন। তারপরে এরকম আসবে, এখান থেকে আপনাকে এই মার্টেন ওয়ালেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সাইন ইন আসবে, সাইন ইন করে দেবেন। তারপরে এখান থেকে ক্লেম আসবে, ক্লেমের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যাপ্রুভ আসবে, অ্যাপ্রুভ করে দেবেন, ঠিক আছে। সিম্পল, এখানে এতটুকুই কাজ, কোনো এখানে হার্ড ওয়ার্ক কোনো কিছুই নেই, এতটুকুই প্রসেস। যদি ভালো লাগে ক্লেম করে রাখেন, ইন ফিউচারে এয়ারড্রপ 100% কাজে লাগবে।